রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণু বললেন, না, আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা। রুকানা বলে, তুমি মারো। বিষ্ণু বলে, না, তুমি মারো। রুকানা বলে, না, আমি মারবো না, তুমি মারো। বিষ্ণু বললেন, আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না। কথা বলেন? এই জন্য বিষ্ণু বললেন, তুমি মারো। সেও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা, তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি দলল, ও বেহুশ হয়ে গেল। তার মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো। কিরে রুকানা, বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু কি নাই? তলা নাই, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, নবী হিসেবে, সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন, হাঙ্গামা করে নাই, মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন, and he was a very good mediator. বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, মানে সালিশি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া, আমি হলাম আউয়াল, আপনি হলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিশ, আমরা বাংলাদেশে বলি না সালিশি? সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিশ্বনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো। উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাজের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন, আউস খাজরাজের মিলাই দিলেন। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ ফালা তাআতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতে তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ, উল্টায় পরে মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি, ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবেন, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না। রাখবেন না আপনারা, ওরা চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, কিচির মিচির করবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য। চিল্লাচিল্লি কি আপনারা করবেন? 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায়? কথা কন। লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা, ওরা একজন আরেকজনের কামড় দিবে, ঘুষি মারবে, খামসি মারবে। কথা কন। এটা বাচ্চাদের সৌন্দর্য, এটাই তো পৃথিবীর সৌন্দর্য। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। ওরা মসজিদে আসলে ধমকাবেন না, এই ছেলের গার্জিয়ান কে, বলে না এরকম, চিৎকার দিয়ে ওরা বের করে দেয়। ও আর জীবনে মসজিদে আসবে? ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই। কথা কন। তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরা মসজিদে রাখেন, আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না, এখানে হট্টগোল করা যায় না, এটা ইবাদতের জায়গা, এখানে জিকির করতে হয় কার? সেও আল্লাহর স্মরণ, আল্লাহর সালাত শুরু করে দিবে। বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন। হুজুর নিজেই তো উঠতে পারি না, ওরে ওটা মুখী। কথা কর।
ফজরের সালাত যে টাইমলি পড়ে না, এর মধ্যে নেফাকি, হিপোক্রিসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। ফজরের সালাতে যার ঝামেলা, আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে। এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান, কাজে দিবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে, ডাকলে ওঠে না, 9টা 10টার দিকে ওঠে, 10টা 11টার দিকে ওঠে, ডাকি না, আদরের ছেলে তো। ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন? আদরের ছেলে ঘুমাক 10টা পর্যন্ত, কথা কন। এজন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে। রাজি আছেন তো?